মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার আর বেশি দিন নেই। একটা জিনিস তোমরা বুঝে নাও, যারা বারবার জানতে চাইছো যে এত কম সময় তোমরা প্রিপারেশান কীভাবে নেবে। প্রিপারেশান নেওয়ার এখন একটাই রাস্তা, ইন শর্ট যত তাড়াতাড়ি সম্ভব থিওরিটিক্যাল জায়গাটাকে কমপ্লিট করো এবং যত বেশি সংখ্যক প্রবলেম প্র্যাকটিস করতে পারবে তত তোমাদের কিন্তু উপকার হবে। যত বেশি সংখ্যক প্রবলেম প্র্যাকটিস করতে পারবে কম সময়ের মধ্যে। সেক্ষেত্রে আমাদের বা আমার নিজেরই যে সমস্ত সিরিজগুলো দেওয়া আছে, প্রবলেম সিরিজ, প্রচুর প্রবলেম দেখবে করে দেওয়া আছে, সেগুলোর সাহায্য নিতে পারো। টিচমেন্ট অ্যাপে আমাদের যে সমস্ত ক্লাসগুলো রেকর্ডেড আছে সেগুলো দেখে নিতে পারো, তাতে পুরো থিওরিটিক্যাল পার্টটা তুমি পেয়ে যাবে। পুরো থিওরিটিক্যাল পার্ট, কোনো থিওরিটিক্যাল পার্ট বাদ নেই। মানে যেটুকু তোমাদের দরকার, ডায়নামিক্স ইভেন করানো হয়েছে, নিউমেরিক্যাল অ্যানালিসিস করানো হয়েছে, অ্যালজেব্রা অ্যানালিসিস, জিওমেট্রি তো আছেই। কেউ এটা আশা করবে না যে তুমি 90 মিনিটে 90টা প্রশ্নের উত্তর করে আসতে পারো। যদি করে আসতে পারো তাহলে তোমার বিরাট ব্যাপার, কিন্তু তুমি এটা আশা করবে না। তোমাকে প্রশ্ন দেখে চয়েস করতে হবে। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন দেখে চয়েস করা এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। হয়তো কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডি অপারেটরের অঙ্ক তোমার কাছে জানা, তুমি জানা বলতে তার উত্তর জানা আমি সেটা বলছি না, প্রসেসটি তোমার জানা। তুমি হয়তো ভাবছো যে এই উত্তর প্রবলেমটাকে যদি আমি স্টার্ট করি আমি নিশ্চয়ই ফিনিশ অবধি যেতে পারবো, কারণ প্রসেসটি খুব ইজি এবং প্রসেসটি আমার জানা, কিন্তু জায়গাটি খুব বড় পরিসর হবে, মানে অঙ্কটি যথেষ্ট বড়। কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই ধরনের চিন্তাভাবনাগুলোকে সবার আগে গা থেকে ঝেড়ে ফেলতে হয়। আমার জানা প্রবলেম, প্রসেস আমি জানি, উত্তর অবধি আমি পৌঁছতে পারবো, আমি তখনই সেটা অ্যাটেম্প্ট করব যখন আমি একদম এন্ডে পৌঁছে গেছি। দ্যাট ইজ আমার যতগুলো ইন শর্ট করা সম্ভব করেছি, তারপর আর সময় পড়ে আছে, আরও হয়তো 15টা কোশ্চেন বাকি আছে, যার মধ্যে 14টি আমি করতে পারবো না, আমার হাতে একটি আছে, এটি বড় হলেও আমি করতে পারবো। ইন দ্যাট কেস তুমি করো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আদারওয়াইজ এই ধরনের প্রবলেমগুলোতে যত হাত না দেবে তত ভালো। দেখো, ডায়নামিক্সের ক্ষেত্রে সমস্ত চ্যাপ্টার তোমার জানার দরকার নেই। অন্তত এখন যেটুকু সময় আছে এইটুকু সময় তো তুমি আরও ছেড়ে দাও। তুমি কি কি পড়বে? ল অফ ফোর্সের প্রবলেম আসে, তার মানে তোমাকে ল অফ ফোর্স করতে গেলে সেন্ট্রাল অরবিট করতে হবে, মোশন ইন এ প্লেন করতে হবে, যে দুটো আমি করিয়ে দিয়েছি। তুমি যখন নিউমেরিক্যাল অ্যানালিসিস করতে যাচ্ছ ওখানে এরর থেকে প্রচুর কোশ্চেন আসবে, এবং একটা জিনিস মনে রাখবে, এবারে কিন্তু 90 মার্কসের কোশ্চেন। তার মানে স্বাভাবিকভাবে এর আগের বছরগুলোতে একটা চ্যাপ্টার থেকে যতগুলো কোশ্চেন এসছে, নাম্বার অফ কোশ্চেন এবার কিন্তু আরও বেশি হবে। সেটা তোমাকে কিন্তু বুঝতে হবে যে এবারে নাম্বার অফ কোশ্চেন অনেকটা বেশি হবে। তাহলে এরর থেকে প্রশ্ন আসতে পারে, আসতে পারে কি আসবে। নিউমেরিক্যাল অ্যানালিসিস থেকে কিন্তু প্রচুর অবজেক্টিভ কোশ্চেন আসতে পারে। ইন্টিগ্রেশন, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন থেকে প্রশ্ন আসবে। সেক্ষেত্রে সিম্পল ফর্মুলাগুলো তোমাদেরকে শুধু মনে রাখতে হবে, দেখবে বাকি মানে তুমি অঙ্কগুলো করে ফেলতে পারবে, কারণ ওগুলো ডাটা বেসিসের অঙ্ক হয়। অ্যালজেব্রা থেকে যথেষ্ট কোশ্চেন আসবে, অ্যানালিসিস থেকে আসবে, জিওমেট্রি থেকে আসবে। এইবার কোনো কারণে হয়তো তোমার প্রবাবিলিটি ভালোভাবে পড়া হয়নি। যদি বলো প্রবাবিলিটি কি পড়বে, আমি বলে দিচ্ছি। যেগুলো প্রবাবিলিটির ফর্মুলা বেসড জায়গা, এইগুলোকে ভালো করে পড়বে। তাই বলে স্ট্যাটিস্টিক্সের একটা বড় প্রবলেম যদিও আসে তুমি অ্যাটেম্প করতে যাবে না, প্রসেস জানা থাকলেও করতে যাবে না। তুমি 90 মিনিটে যতগুলো ম্যাক্সিমাম সংখ্যক প্রশ্ন ফ্রিতে করতে পারবে, একদম ফ্রিতে, মানে মাইন্ড ফ্রি রেখে প্রথমে সেগুলোকে কমপ্লিট করো। তারপর যেগুলোর প্রসেস জানা এবং বড় সেগুলোকে তুমি চাইলে কমপ্লিট করতে পারো, কিন্তু এটা আশা করবে না যে আমি 100% প্রশ্ন করে আসবো। এবারের একটা বড় জায়গা কিন্তু নেগেটিভ মার্কিং। যেহেতু নেগেটিভ মার্কিং আছে, তোমাকে একটা জিনিস সবার আগে বুঝতে হবে, তুমি জ্ঞানত কোনো প্রশ্নের ভুল উত্তর দেবে না, বা কোনো প্রশ্নের উত্তর তুমি শেষ অবধি পৌঁছতে পারোনি, তোমার মনে হচ্ছে যে এই উত্তরটি হতে পারে, সেই উত্তরটিও তুমি দেবে না। কারণ ওটা দেওয়া মানে তুমি যথেষ্ট পরিমাণ পিছিয়ে যাবে। একটা কম্পিটিটিভ পরীক্ষাতে 0.5 অনেকটা ম্যাটার করে। যখন মেরিট লিস্টগুলো বেরোয় ভালো করে দেখবে, 0.5 কিন্তু অনেকটা ম্যাটার করে। তাহলে যতটা সম্ভব ঠান্ডা মাথায়
যে যে জায়গাগুলো তুমি ভালো করে পড়েছো, অ্যালজেব্রা নিশ্চয়ই পড়েছো, অ্যানালিসিস নিশ্চয়ই পড়েছো, জিওমেট্রি পড়েছো, ডিফারেনশিয়াল ক্যালকুলাস পড়েছো, ইন্টিগ্রাল ক্যালকুলাস পড়েছো, ডায়নামিক্সও যেটুকু দরকার পড়েছো, নিউমেরিক্যাল অ্যানালিসিস পড়েছো, ভেক্টর পড়েছো, ব্যাস যেটুকু পড়েছো সেইটুকুর করে কনফিডেন্সটাকে তৈরি করো। এবারে বই কি পড়বে? দেখো, বংশীধর সাহুর বই আমরা সবাই জানি। বংশীধর সাহুর এই মুহূর্তে একটা জ্যামের পারপাসে একটা বই হয়, এসএসসি পারপাসে একটা বই আছে, রিসেন্টলি প্র্যাকটিস সেটও বের করেছে। এগুলো পড়তে পারো, কোনো সমস্যা নেই। এই বইগুলো পড়লে তোমার অবশ্যই এবিলিটি বাড়বে, কমবে না। সাথে প্রচুর প্রশ্নের ভিডিও আমি দিয়েছি, তোমাদের টিচমেন্ট ট্যাবে দেওয়া আছে, ইউটিউবেও কিছু কিছু ছাড়া হয়েছে। ইয়ার টু ইয়ার কখনোই আমার পক্ষে পরীক্ষার আগে শেষ করে দেওয়া সম্ভব নয়, আমি প্রথমেই বলেছিলাম। ইয়ার টু ইয়ার শেষ করতে আমার একটু সময় লাগবে। এটা কিন্তু আমি মাদ্রাসা সার্ভিস কমিশনের দিকে তাকিয়ে বানাচ্ছি না, এটা আমি বানাচ্ছি এসএলএসটির দিকে তাকিয়ে। এবং এসএলএসটির আগে যদি 5 মাস টাইম পাওয়া যায়, এক্সপেক্টেড পুরোটা কভার হয়ে যাবে। এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা অবধি যে জায়গাটা তোমাদের চলছিল টিচমেন্টে, যে ক্লাসরুমটা চলছিল, এটা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন অবধি থাকবে। যারা এনরোল করেছো তারা ওখানে যেগুলো দেওয়া আছে এগুলো একদম লাইফ টাইম পেয়ে যাবে। বাট এর পরে আমরা একটা অ্যাডভান্স পার্টের চিন্তাভাবনা করেছি। আজকেই আমাদের দুপুরবেলায় 3 জন ফোন করেছে যে স্যার, মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য আমার দীর্ঘদিন পড়া হয়নি, কারণ পরীক্ষাগুলো ঠিকঠাক হচ্ছিল না। তো এখন মনে হচ্ছে যে এসএলএসটির জন্য পড়তে চাইছি, কারণ এখন মনে হচ্ছে পরীক্ষা আগামীতে হবে। অবশ্যই পরীক্ষা হবে, পরীক্ষা না হয়ে কোথায় যাবে? হয়তো কিছুটা আগে কিছুটা পিছনে, হয়তো একটু সময় লাগছে, কোর্ট কেসের জন্য জিনিসগুলোর প্রসিডিওর বেড়ে যাচ্ছে, কিন্তু পরীক্ষা হবে, এটা তুমি নিশ্চিত থাকতে পারো। আর যখন পরীক্ষা হবে, যারা প্রিপারেশন প্রথম থেকে নেয়নি তাদের কিন্তু এই অবস্থাটাই হবে। তুমি 2 মাসের জন্য ডাব্লিউবিসিএস, 2 মাসের জন্য এসএসসি এইভাবে পড়তে পারো না। যদি একটা জায়গা পড়তে হয় তাহলে অবশ্যই সেটার উপরে যথেষ্ট দক্ষতা রেখেই পড়তে হবে। 1 মাস পড়ে কোনোদিন কম্পিটিটিভ পরীক্ষা ক্লিয়ার করা যায় না। যে পারবে, জানবে, তার আগে অনেক টাচ আপ ছিল, হয়তো মাঝখানে সে কোনো কারণে জায়গা থেকে সরে গিয়েছিল। তো আমরা এসএলএসটির দিকে তাকিয়ে একটা অ্যাডভান্স লেভেলের ক্লাসরুম আগামী মাসে ক্রিয়েট করতে যাচ্ছি মাদ্রাসা সার্ভিস কমিশনের ঠিক পরে। তার কারণ যারা প্র্যাকটিসে আছে তারা প্র্যাকটিসটাকে যেন কোনোভাবে ব্রেক না করে, সেই জায়গাটা বজায় রেখে আমরা নতুন করে একটা ক্লাসরুম ক্রিয়েট করতে যাচ্ছি। যারা জয়েন করতে চাও টমাসের সাথে যোগাযোগ রাখবে। আর আপাতত পরীক্ষাটা যতটা ভালো পারবে ঠান্ডা মাথায় দেওয়ার চেষ্টা করো। যা যা করানো হয়েছে শুধু দেখতে থাকো। প্র্যাকটিস সেট, মক টেস্ট যেগুলো টিচমেন্টে দেওয়া হচ্ছে সেগুলো টাইম টু টাইম দিতে থাকো। তার সলিউশন ভিডিও দেখবে আপলোড হচ্ছে, আজকে হলে কালকে সলিউশন ভিডিও দেওয়া সম্ভব নয়, এগুলো বানাতে যথেষ্ট সময় লাগে। সেগুলোকে দেখতে থাকো, খুব বেশি সময় লাগবে না, যা সময় আছে তাতেও যথেষ্ট ভালোভাবে প্রিপারেশান নিতে পারবে। তো আজকে এটুকুই বলার। এরপরে আবার একটা ভিডিওতে আমি আরও অনেক কিছু বলে দেবো এবং চ্যাপ্টার ধরে ধরে একটা সাজেশন মতোও দিয়ে দেবো।